লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগের ঘটনায় শিশু আয়েশার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। শনিবার ভোর রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘর তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় 7 বছরের শিশু আয়েশা। এদিকে ঘটনার দ্বিতীয় দিনও কাউকে আটক করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। শোক প্রকাশ করেছে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ শাহর তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। পরিবারের সবচেয়ে ছোট 7 বছরের শিশু আয়েশার এমন নির্মম মৃত্যুতে স্তব্ধ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকা। শোকে মাতম শিশু আয়েশার বাবা মা। হাসপাতালের বেডে শুয়ে শোনাচ্ছেন সেদিন রাতে ঘটে যাওয়া নির্মম ঘটনার বর্ণনা। 5 মিনিটের মধ্যে পুরো ঘর জ্বলে যায়। যে পাশে দিয়ে ওরা বাইরে হইতে চাইছে ওই পাশে যে ইটের নতুন করে করতেছি, ছোটটারে ফাইনে ও জ্বলে গেছে ঘটনাস্থলে। এমন মধ্যযুগীয় পৈশাচিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিশেষ করে যে মাসুম বাচ্চাগুলা দগ্ধ হয়েছে, আমি তাদের প্রতি আমার খুবই অন্তরটা আসলে খুবই ব্যথিত। গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হয় তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেব। ঘটনার প্রায় 2 দিন হতে চললেও জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে। শুক্রবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এ সময় বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন দিলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা। দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সবার। সাকিব আল হাসান, RTV।